Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। তো তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে আজকের টপিকটা হচ্ছে মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াসের বইটা। তো এটা হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস কিং সিরিজের বই মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস। প্রিলিমসের প্র্যাকটিস বুক আর 50টা সেট রয়েছে। কী কী বৈশিষ্ট্য রয়েছে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে কিন্তু আমি জুম করেই দেখাচ্ছি। প্রত্যেকটা সেটকে আমরা বিশ্লেষণ করব, কি রয়েছে বইয়ের ভিতরে, কারা কারা রয়েছেন এডিটর টিমে, সবই আমরা দেখব। তো 600 এমসিকিউ রয়েছে, 1000 ওয়ান লাইনার রয়েছে সাহিত্যের তরফ থেকে। তারপর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ আর ওয়ান লাইনার। সায়েন্সের তরফ থেকে রয়েছে 800, আর অ্যারিথমেটিক রয়েছে 1250। ঠিক আছে। চিফ এডিটর টিমে রয়েছেন শিবশঙ্কর স্যার, এডিটর টিমে রয়েছেন কারা কারা তোমরা দেখতেই পাচ্ছ। পাঠশালা এডুকেয়ার যে টিমটা রয়েছে সেই টিমের কিন্তু তরফ থেকে এই বইটা পাবলিশ হয়েছে। তো চলো ভেতরে কি রয়েছে দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, প্রচ্ছদে যা লেখা ছিল সেটাই এখানে রিপিট করা রয়েছে। তো এটা দাম কত রয়েছে তোমরা দেখে নেবে এক্ষুনি, 380। ঠিক আছে, এটা কিন্তু নিউ এডিশন অর্থাৎ রিসেন্ট পাবলিশ হয়েছে। তো তারপরে বাদবাকি ইনফরমেশন লেখা রয়েছে যে এই বইয়ের কোনো পার্ট ইলেকট্রনিকভাবে দেওয়া যাবে না। তারপর স্যারের কথা রয়েছে, সেটা তোমরা ভিডিও পজ করে পড়তে পারো। ঠিক আছে, তো চলো ভেতরে কি রয়েছে, সূচিপত্র কি রয়েছে সমস্তটা দেখে নিই। ফার্স্টে এখানে দেখো মিসলেনিয়াসের সিলেবাস লেখা রয়েছে। তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ তাদের এটা জানাই রয়েছে, যাদের জানা নেই নতুন রয়েছে তারা অবশ্যই দেখে নিতে পারো। তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো এবার দেখে নাও যে আরও কি রয়েছে। মেইনস এক্সামের সিলেবাস কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা সূচিপত্রে চলে যাচ্ছি। তো এখানে সাহিত্যের উপরে যে এমসিকিউ আর টেবিল রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের তরফ থেকে ওয়ান লাইনার রয়েছে, এগুলো কিন্তু এই বইটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। তো এখানে দেখো মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে। কটা পরীক্ষা রয়েছে? টোটাল 10টা ইয়ারের প্রশ্ন রয়েছে। তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা খুবই দরকার। পিএসসি কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন কিছু রিপিট করে, আর সেই প্যাটার্নটা কিন্তু ফলো করে প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের কাজে আসে। তো এটা তোমাদের পিএসসি মিসলেনিয়াসের পাশাপাশি কিন্তু অন্যান্য পরীক্ষায়ও কাজে লাগবে। যেরকম পিএসসি ফুড রয়েছে, সামনেই ক্লার্কশিপও রয়েছে, তোমরা জানো অনেকেই অ্যাপ্লাই করেছো। তারপর রয়েছে দেখো এখানে প্র্যাকটিস সেট। কটা প্র্যাকটিস সেট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 10টা প্রিভিয়াস ইয়ার রয়েছে, তারপরে রয়েছে 40টা প্র্যাকটিস সেট। ঠিক আছে, পেজ নম্বর সহকারে কিন্তু প্রত্যেকটা সেট কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ভিডিওর সাথে থাকো। দেখো এখান থেকে শুরু হলো সাহিত্যের যে প্রশ্ন। দেখো কী কী রয়েছে। মেঘনাদ বধ কাব্যের স্বর্গ কয়টি, তারপর রয়েছে নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদককে। তারপর অনেক প্রশ্ন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা বইটা সংগ্রহ করলে অবশ্যই এই প্রশ্নগুলো পাবে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো তার পাশাপাশি কিন্তু উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। তোমরা প্রচ্ছদেই দেখতে পেয়েছিলে যে প্রচুর প্রশ্ন রয়েছে এই সাহিত্যর তরফ থেকে। তারপর দেখো চরিত্র আর স্রষ্টা, সেই তরফ থেকে কিন্তু স্ট্যাটিক জিকের যে পোর্শনটা সেটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে পিএসসির ক্ষেত্রে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটাতে। তারপর রয়েছে দেখো উপন্যাস এবং তাদের রচয়িতা। তো শুরু হলো সেটাও, সেটার পরেও আরও কিন্তু অনেক টপিক রয়েছে। এখানে দেখো উপন্যাস তাদের রচয়িতা রয়েছে। তারপর রয়েছে দেখো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে লেখা উপন্যাস তার নাম। তারপর রয়েছে দেখো গোয়েন্দা চরিত্র তার স্রষ্টা। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরের টপিক কি রয়েছে দেখো, পরের টপিক কিন্তু রয়েছে
চলচ্চিত্র তার পরিচালক, চলচ্চিত্র আর তার পরিচালক। আজকে কিন্তু তোমাদের বইটা আমি খুব সুন্দর করে দেখাবো, যাতে তোমাদের কারা কারা তোমরা কিনতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে, তাদেরকে কিন্তু গাইড করে দেওয়া হবে। তারপরে রয়েছে সাহিত্যিকদের ছদ্মনাম, কবি সাহিত্যিকদের ছদ্মনাম। এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ চলছে এই টপিকটা। তারপরে এই সাইডেও রয়েছে, এখানেও রয়েছে। তারপর দেখো এইখানটাতে এই পাতায়ও রয়েছে, এই পাতায়ও রয়েছে, এখানে শেষ হলো। তারপর রয়েছে দেখো বিশিষ্ট একাধিক যে ছদ্মনাম বিশিষ্ট যে ব্যক্তিরা রয়েছেন তাদের নামগুলো রয়েছে। তো সেটা শেষ হলো। তারপরে দেখো বিভিন্ন মনীষীদের জন্মস্থান আর জেলা, সেটা সম্পর্কেও বলা রয়েছে। তারপর দেখো এখানটাতে সাম্প্রতিক যে ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে তোমরা বলে থাকো, সেটা কিন্তু শুরু হলো। 1 লাইনার করে প্রশ্নের পাশেই উত্তর দেওয়া রয়েছে। তো প্রশ্নের সংখ্যা কিন্তু অনেকটাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার দেখো এখানে আরও কারেন্ট অ্যাফেয়ার্স চলছেই। তারপরে কি রয়েছে আমি অবশ্যই দেখাবো। পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা টপিক কিন্তু এখানে আলাদা ভাগ করে দেওয়া হয়েছে। তো তারপরে রয়েছে নতুন নিয়োগ, যা যা থাকে আর কি, তো সমস্তটা কিন্তু এখানে কাভার করে দিয়েছেন স্যারেরা, খুব সুন্দর করে বইটাকে রেডি করেছেন। তো এবার দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শুরু হলো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। একটা সেট তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি ভিডিওর সাথে থাকো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য কিন্তু আমি ম্যাথের ভিডিও, জিকের ভিডিও এবং বুক রিভিউ নিয়ে আসি, তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো। তোমাদেরকে একটা প্রিভিয়াস ইয়ার দেখিয়ে দিলাম, তারপরে চেষ্টা করছি তোমাদেরকে একটা সেট অ্যানালাইসিস করে দেওয়ার। তো এখানে দেখো উত্তরপত্রটা দেওয়া রয়েছে। এটার একটা ড্রব্যাক হচ্ছে বইটার মধ্যে সলিউশন করা নেই, কিন্তু প্রশ্নের মান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ঠিক আছে, তো যাদের মনে হবে যারা আদার্সভাবে ম্যাথ শিখে নিয়ে তারপরে এই বইটা প্র্যাকটিস করবে, তাদের জন্য এই বইটা উপযুক্ত বই। ঠিক আছে, তো আর তোমরা প্রশ্নগুলোকে, যেগুলো ধরো পুরনো প্রশ্ন আছে, এইখানে এটা যেরকম 18-এর প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের, এখানে যে প্রশ্নটা রয়েছে 18তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে, এটার যেরকম আপডেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তোমরা নিজেরাই গুগল করে নেবে। তো সেইভাবে তোমরা কিন্তু পড়লে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো এবার এটা কিন্তু সেকেন্ড প্র্যাকটিস সেট, তো এটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর যে প্র্যাকটিস সেট, দেখো সায়েন্সের যে পোর্শনটা সেটাও কিন্তু এখানে রয়েছে, ম্যাথের পোর্শনটাও ভালোই রয়েছে, কোশ্চেনের যে প্যাটার্নটা সেটা কিন্তু ফলো করা হয়েছে। ঠিক আছে, দেখো রক্তকরবী কার লেখা, তারপর রয়েছে 1925 সালে নজরুলের যে গানের রেকর্ড প্রকাশিত হয়েছিল কোথা থেকে, তারপর হচ্ছে পথের পাঁচালী, ভিখারিণী কার ছোট গল্প, তারপর হচ্ছে সেল তত্ত্বকে প্রকাশ করেন। তারপরে এখানে দেখো জিওগ্রাফির থেকে কোশ্চেন রয়েছে, তারপরে রয়েছে সায়েন্সের থেকে প্রশ্ন, যেরকম ধরো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী, খুব সোজা সোজা প্রশ্ন হলেও এগুলো কিন্তু তোমাদের কি বলবো ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের কিন্তু মিস করলে চলবে না। যেরকম হকির জাদুকর, সাতপুরা পর্বত কী ধরনের পর্বত, রোধের একক, সমস্ত যে প্রশ্নগুলো এক একটা সেট ধরে ধরে কিন্তু খুবই ভালো ভালো প্রশ্নকে সংকলন করা রয়েছে বইটার মধ্যে। তো তারপরে দেখো এখানে রেটিনা, তারপরে অপাটিকা যে স্নায়ু রয়েছে তার স্থলকে কি বলা হয়, এরকম টাইপের প্রশ্নগুলো রয়েছে। তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন রয়েছে, স্ট্যাটিক জিকের পোর্শন থেকে প্রশ্ন রয়েছে। তোমরা এই আচ্ছা হিস্ট্রির থেকেও কিন্তু কোশ্চেন রয়েছে, যেরকম দেখো হুমায়ুন নামা কার লেখা, তারপর দেখো কার রাজসভায় নবরত্ন জন্য বিখ্যাত ছিল, এইগুলো। আর জিওগ্রাফির প্রশ্ন তোমরা বুঝতেই পারছো কোনটা, আন্দামান পর্বতের প্রধান বন্দর, এটা কিন্তু জিওগ্রাফির কোশ্চেন। সান্দাকফু কোন শ্রেণীর পর্বত, এই টাইপের প্রশ্নগুলো রয়েছে। তো
তারপর দেখো যে বাংলার রূপকার কাকে বলা হয়, এই টাইপের প্রশ্নগুলো। তারপরে কোন শিরোনামে কে বই রিলিজ করেছে, আন্ডার ডাউন ডাউন আন্ডার দ্য ডোম, এই বইটাকে লিখেছে। তারপর হচ্ছে নাগাল্যান্ডের যে নৃত্যশৈলী নাম কি, বিশ্ব জল দিবসের থেকে প্রশ্ন। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে প্রশ্ন, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তারপর দেখো ইন্টারন্যাশনাল এনি অ্যাওয়ার্ড কে পেয়েছেন, এটা একটা কি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। একতা দিবসের থেকে প্রশ্ন। তারপরে ঝড়ের থেকেও প্রশ্ন আসে, সেখান থেকেও প্রশ্ন রয়েছে। তারপরে রয়েছে দেখো ম্যাথের প্রশ্ন শুরু হলো। তো ম্যাথের যে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন রয়েছে, রয়েছে ঐকিক নিয়মের প্রশ্ন। তারপরে রয়েছে এগুলো হচ্ছে সিম্পলিফিকেশনের থেকে কিছু রয়েছে, ফ্র্যাকশন। তারপরে আরও রয়েছে এখানে দৈর্ঘ্য প্রস্থ মধ্যে, এটা তোমরা পরিমিতিও ধরতে পারো, তোমরা এটাকে পার্সেন্টেজেও রাখতে পারো। তারপরে হচ্ছে পার্সেন্টেজ, তারপরে এখানে রয়েছে হচ্ছে পার্সেন্টেজেরই অঙ্ক, আবার পার্সেন্টেজেরই অঙ্ক। তারপরে দেখো এখানে আর এটা পার্সেন্টেজের অঙ্ক ঠিকই, এটা কিন্তু তোমাদের এই টাইপের অঙ্ক কিন্তু আসে, ঠিক আছে। তারপরে দেখো এখানে এটা হচ্ছে চক্রবৃদ্ধির অঙ্কের মধ্যে আসছে, চক্রবৃদ্ধি। তারপরে হচ্ছে সুদের অঙ্ক রয়েছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তো দেখলেই, এখানে রয়েছে পরিমিতি। তারপর দেখো একটা ওয়েমার্কশিট দিয়ে দিয়েছে, তোমরা এটাকে জেরক্স করে প্র্যাকটিস করতে পারো। তারপর রয়েছে অ্যান্সার কি, ঠিক আছে। তো এটা গেল, এখান থেকে শুরু হলো 3 নম্বর যে সেটটা। আরেকটা সেট তোমাদেরকে দেখাবো, সেখানেরও যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা একটুখানি দেখিয়ে দেব, অবশ্যই ভিডিওর সাথে থাকো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা এই সেটটাই, যে দেখো মাস্কিং বলতে কি বোঝায়, এই টাইপের প্রশ্নগুলো রয়েছে, যেগুলো অনেক প্রশ্ন কিন্তু তোমাদের অজানা থাকবে। তারপরে রয়েছে মৌমাছির ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী। তারপরে যে চৈতন্যদেবের গুরু। তারপরে রয়েছে আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন, হিস্ট্রির থেকে প্রশ্ন রয়েছে। আজাদ হিন্দ সরকারের থেকে প্রশ্ন রয়েছে, বিধবা সমিতি। তারপরে হচ্ছে বহতা প্ল্যান। তারপর দেখো আরও অনেক প্রশ্ন রয়েছে, তোমরা ভিডিও পোস্ট করে দেখতে পারো। যে এখানে খেলার থেকে প্রশ্ন রয়েছে, জিওগ্রাফির তরফ থেকে কোশ্চেন রয়েছে, কালো টাকা বলতে কি বোঝায় রয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। তো আমি আমার যে ওপিনিয়ন সেটা কিন্তু আমি বইয়ের মধ্যে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই বইটাকে ফলো করতে পারো। যাদের মনে হবে যে বই সংগ্রহ করবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, নাম্বারটা তোমরা দেখে নেবে, ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, অন্যান্য ইম্পর্টেন্ট লিঙ্কসও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তারপর দেখো হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত টাইপ থেকেই কিন্তু প্রশ্ন রয়েছে। ওনাম কোন রাজ্যের উৎসব, সমস্তটা কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে, ঠিক আছে। তো তারপরে দেখো ম্যাথসের যে পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এই 19 নম্বর সেটের। দেখো ম্যাথসের তরফ থেকে যা যা টপিক থাকে, ওই টপিককে কিন্তু কাভার করে সুন্দর করে একটা সেট কিন্তু রেডি করেছে স্যারেরা। আচ্ছা, নল চৌবাচ্চা থেকে প্রশ্ন রয়েছে, অনুপাত সমানুপাত রয়েছে, ঠিক আছে, সমস্তটাই কিন্তু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, তারপরে ক্রয় মূল্য বিক্রয় মূল্য রয়েছে। তারপর দেখো অ্যান্সার কি রয়েছে, টোটাল পেজ সংখ্যা তোমাদের বলে দিচ্ছি। টোটাল পেজ সংখ্যা রয়েছে এখানে দেখো 286, অর্থাৎ এই পাতায় অ্যান্সার কি রয়েছে 288টা পেজ রয়েছে, এই পেজটাকে নিয়ে 288, ঠিক আছে। তো টোটাল বইটার ওয়েটেজ খুব একটা বেশি নয়, মানে বইয়ের থিকনেস খুব একটা বেশি নয়, কিন্তু যথেষ্ট ভালো বই হয়েছে স্যারের তরফ থেকে। তো তোমরা যারা যারা সংগ্রহ করতে চাইছো অবশ্যই সংগ্রহ করতে পারো। ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।